মনোচূড়া দুঃখ পাশরা দেখবি যদি তারে মনোচূড়া দেখবি যদি তারে মনোচূড়া দুঃখ পাশরা দেখবি যদি তারে সে যে নিত্যধাম আনন্দ নগরে নিত্যধাম আনন্দ নগরে চলো যাই উজান মেরে মনোচূড়া দুঃখ পাশরা দেখবি যদি তারে মনোচূড়া দুঃখ পাশরা দেখবি যদি তারে সে যে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে আবার বিরাজ করে পরম রঙ্গে সাঁতার খেলে প্রেম তরঙ্গে পুলক অন্তরে হায় হায় ভোলা কোথারে সে যে ভক্তের বান্ধব ভবারাধ্য ভক্তের বান্ধব ভবরাধ ভক্তের বান্ধব ভবারাধ্য মরিষ্কেন্দ্র তপস্যা করে মনোচূড়া দুঃখ পাশরা দেখবি যদি তারে মনোচূড়া দুঃখ পাশরা দেখবি যদি তারে আর যোগী ঋষি দিবানিশি এরা তত্ত্বজ্ঞানী তত্ত্বমসি সাধন করে বনে বসি থাকি অনাহারে হায় হায় থাকে অনাহারে তবু পাইনি দেখা বাঁকা শাখা পাইনি দেখা বাঁকা শাখা তবু পাইনি হরি হরি ধ্বনি জয় জয় শান্তি হরি গুরু চাঁদ বিরাজমান বলে হরি হরি বল হরি বল তবু পাইনি দেখা বাঁকা শাখা পাইনি দেখা বাঁকা শাখা পাইনি দেখা বাঁকা শাখা যতদিন না প্রেম সঞ্চারে মনোচূড়া দুঃখ পাশরা দেখবি যদি তারে মনোচূড়া দুঃখ পাশরা দেখবি যদি তারে প্রেম অনুগা প্রেম অনুগা হও মন আগে ডাকো তারে অনুরাগে কাজ কি রে তোর যোগে যাবে সাধ্য সাধন করে ছেড়ে সাধন ভজন পয়সার বৃত্তি আর সাধন ভজন
কলি ধন্য কলি ধন্য ধন্য কলি ধন্য কলি যুগ ধন্য জীবিতে হয়ে সুপ্রসন্ন জন্ম নিল শ্রী চৈতন্য যশোমন্তের ঘরে হায় হায় যশোমন্তের ঘরে এবার নিহেতু প্রেম দেবার জন্যে নিহেতু প্রেম দেবার জন্যে আর নিহেতু প্রেম দিবার জন্যে এসেছে মানব দেহ ধরে দুঃখসুরা দেখবে যদি তারে মনোজরা দুঃখসুরা দেখবে যদি তারে মনোচোরা দুঃপাশরা দেখবি যদি তারে সে যে নিত্যধাম আনন্দ নগরে চলো যাই উজান মেরে সে যে অন্তরঙ্গ ভক্তের সঙ্গে কবি বলেছেন মনোচোরা মানে নিজের মনকে যে চুরি করেছে একে বলা হয় মনোচোরা। পরম ঈশ্বরকে তোরা যদি পেতে চাস কোথায় থাকে জানিস? মনোচোরা দুঃপাশরা দেখবি যদি তারে নিত্যধাম যেখানে সদা সর্বদা হয় হরিনাম সেটাকে বলে নিত্যধাম। এই নিত্যধামে অখণ্ড আনন্দ, সেখানে একটুও নাই কামের গন্ধ। সেই অখণ্ড আনন্দের দেশে এই মনোচোরা অর্থাৎ শান্তি হরি বসত করে। কোথায় থাকে? অন্তরঙ্গ ভক্তের সঙ্গে বিরাজ করে পরম রঙ্গে, আরো সাঁতার খেলে প্রেম তরঙ্গে পুলক অন্তরে। সে যে ভক্তের বাধ্য অবরাধ্য মরিষ্কান তপ তপস্যা। যোগী ঋষি দিবানিশিরা তত্ত্বজ্ঞানী তত্ত্বমসী। আমাদের সাধারণ মানুষের থেকে আমরা তো সংসারী, যারা সংসার ছেড়ে বনে জঙ্গলে থাকে অর্থাৎ মুনি ঋষি, এরা আমাদের থেকে একটু উচ্চ স্তরে না? আমাদের থেকে উচ্চ স্তরে কিনা মুনি ঋষি? তা গোসাই বললেন যোগী ঋষি মুনি ঋষি এরা তত্ত্বজ্ঞানী, এরা তত্ত্বের দিকে পারদর্শী, তত্ত্বজ্ঞানী, এরা তত্ত্বমসী, এরা সাধন করে বনে বসি থেকে অনাহারে। অনাহারে ছিল, হাজার হাজার বছর ধরে সাধনা করছে, তারপরেও এরা শ্রীহরির দর্শন পায়নি। কেন পায়নি? একটা কারণ, ওম ক্রিং ব্রিং দিয়ে হ্যাঁ মন্ত্র দিয়ে ডাকলে ভগবান কখনো আসে না। কোন শাস্ত্র পড়ে দেখাতে পারবেন না যে মন্ত্র বলে হরিচাঁদ ঠাকুরকে পেয়েছে বা কৃষ্ণকে পেয়েছে। তন্ত্র মন্ত্রের দ্বারা কখনো ঈশ্বর পাওয়া যায় না। যোগী ঋষি দিবানিশি তত্ত্বজ্ঞানী তত্ত্বমসী সাধন করে বনে বসি থেকে অনাহারে, তবু পাইনি দেখা বাঁকা শাখা যতদিন হৃদয়ের ভিতরে প্রেম নাহি সঞ্চারে। সর্বপ্রথম হচ্ছে প্রেম। যে ভক্তের হৃদয়ে প্রেম পুলকিত হয়েছে সেই গোবিন্দ পেয়েছে, সেই হরিচাঁদ ঠাকুর পেয়েছে। এই প্রেম পাবে কোথায়? প্রেম নগরে বাঁধিতে বাসা। প্রেমিকের সঙ্গ নিলে তখন ছুটবে না তোর প্রেমের নেশা। যদি সদ্গুরুর আশ্রয় করে কোনো ব্যক্তি যায় গুরুর ধারে, এই গুরুর আদেশ অনুসারে যদি সদা সর্বদা হরিনাম করে, তখন সে প্রেমে নামে গান করিবে আনন্দ ভক্ত হরিচাঁদ গুরুচরণের আনন্দে। হরি হরি বল। আর এখন মানুষ পয়সা দিয়ে ভগবান কিনতেছে।
আমি গণপতি সরকার হয়ে বলছি, বর্তমান ফেসবুক তারপরে নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে কুম্ভের মেলা, মানে কোনো এক সাধু 30 সাল মানে 30 বছর হাত জায়গায় রাখছে, ওনারে 500 টাকা দিচ্ছে, মানে ওনারে টাকা দিচ্ছে কি জন্য তা আমি জানি না। 500 টাকা দিচ্ছে বলে উনি গোবিন্দ কৃপা পাবে নাকি? লাভ হবে কার? ওই যে হাত জায়গায় রাখছে। একজন 40 বছর দাঁত মাজে নাই, দেখো ইউটিউবে সার্চ করে দেখো মিথ্যা কথা বলছি কিনা। কি বাবা সত্যি কথা বলছি না? ওটা নাকি ওনার সাধনা। যিনি হাত জায়গায় রাখছে উনি হচ্ছে হাত বাবা, আর একজন কাটার ভিতর শুয়ে রয়েছে, বড় বড় কাটার ভিতরে, উনি হচ্ছেন কাটা বাবা। কিন্তু ওই কাটা বাবা একটা সত্যি কথা বলছে, এই জন্য উনারে ওই কুম্ভের মেলার থেকে 12 দিয়ে কাটাইছে। যদি নিউজ পড়ে দেখো ওই লোকের যা বাইরে হয়েছে সিবিএম সেরাবাই, নিউজ রিপোর্টাররা গিয়ে জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা তুমি এই কাটার ভিতর শুয়ে রয়েছে, এটা কি তোমার সাধনা? বলছে না, এটা আমার ব্যবসা। অন্য সাধুরে তাই সর্বনাষ্ট, এ তো আমাদের ব্যবসা মারিছে। এইটা ধর, এইটা নকল সাধু। ওই বুড়ো মানুষটারে যে করে বাড়ি দিল, ওনার নাম হচ্ছে কাটা বাবা। ওনারে মানুষ 500 টাকা 100 টাকা দিচ্ছে, এতে যে মানুষ দিচ্ছে সেই মানুষ গোবিন্দ পাবে না হরি পাবে তা আমি জানি। কেউ মাথার উপরে ধান গাছ লাগাইছে, উনি হচ্ছেন ধান বাবা। আরেকজন মাথায় জট এমন ভাবে বেচাইছে, উনি হচ্ছে জট বাবা। মানে এদের পয়সা দিয়ে যারা ভগবান পাবে আমি জানি না এইরকম শাস্ত্র আছে কিনা, কিন্তু আপনি পয়সা কোথায় দেবেন? ভগবান তখনই দর্শন পাবেন যদি গুরুচাঁদের আদর্শ আপনারা ধরেন। ওই পয়সা ওখানে খরচ না করে আপনার ছেলে মেয়েকে যদি ওই পয়সায় টিউশনি পড়াইয়ে ভালো শিক্ষিত করতে পারেন, তখনই হরি গুরুচাঁদ আপনার ঘরে আসবে। এই পয়সা যোগী ঋষি এরা কঠিন তপস্যা করেছে, কিন্তু যতদিন প্রেম আসে নাই ভগবান রে পাই নাই। এই যে পূজা দিচ্ছে ঠাকুর মশাই ঘরে, ইনি 3 বেলা যদি হরি ঠাকুরের জপ করে কিন্তু ভিতরে যদি প্রেম না থাকে ভগবান দর্শন নাই। একজন কৃষ্ণ পূজা দেয়, ভোগ লাগাতে গেলে ওনার একটা অসুবিধা হয়। যখন ভোগ লাগাতে যায়, ধরো কলা টলা দিল, আপেল টাপেল কাটিয়ে দিল, ওনার একটা অসুবিধা হচ্ছে ওনার পাদ আসে ওই সময়। সত্যি কথা না, উনি ভাবছে কি অপরাধ করে ফেলাইছি রে। আর আসবি আই যেই সময় ভোগ লাগাতে যাবো, ঠাকুরের কৃষ্ণের ভোগ লাগাতে যাবো, সেই সময় ওনার পাদ আসে, মানে বান্দা তোরা পাদ। উনি ভাবছে এই সমস্যার সমাধান সবার কাছে করা যাবে না। যারা চারণ কবি, যারা কবি গান গায়, এমন একটা মানুষকে বলতে হবে এই সমস্যার সমাধান একমাত্র তারাই করতে পারে, কারণ তারা বিভিন্ন শাস্ত্র আদি পড়ে। খুঁজে পাইছে বিজয় সরকার। বিজয় বাবুরি বলেছে, সরকার মশাই একটু গোপনে আসেন, আপনার সাথে দুটো কথা বলবো। কি বাবা? আপনি কাউকে বলবেন না, আমার নিজের অসুবিধা তো। বলছে কি অসুবিধা বলো? বলছে আমি যখন কৃষ্ণের ভোগ লাগাতে যাই, যে এই কলা টলা দেওয়া শুরু করি, এই পাদ আসে, বুঝলি? ওরে গন্ধ রে, নিজের মনে কয় এই পাদের গন্ধে ভগবান থাকতে পারে না। কি করা যায়? কারণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোবিন্দের চরণে পূজা দিতে হবে। সেই সময় যদি বায়ু কম্প আসে, বিজয়বাবু বলছে তোমার তো কঠিন সমস্যা, তো কোনো ডাক্তারে সারতে পারবে না। তুমি এক কাজ করো, গঙ্গা জল পবিত্র গঙ্গা জল নিয়ে দুটো তুলসীর পত্র চয়ন করে তুলসীর পত্র ভিজিয়ে ওই গঙ্গা জলে সিটি দিয়ে তারপরে তুমি গোবিন্দের ভোগে বসে দিও। এখন ও লোক ভাবতিছে যে কিছু অগ্রিম সাইয়েটাইয়ে নি, মানে অগ্রিম। এখন উনি বলছে যদি তারপরে আবার ফাঁদ আসে, বিজয়বাবু বলছে ও মানে অগ্রিম যদি ফাঁদ আসিয়ে যায় তাহলে কি করবা? এখন আর 1 ঘটি জলে কাজ হবে না, পুরো 1 বালতি জল নিয়ে এসো। জল নিয়ে হাত পা ভালো করে ধুয়ে তুলসীর পাতা দিয়ে সিটি দিয়ে তারপরে তুমি ভোগ লাগাতে বসে যাইও।
এখন ওই লোক আবার করছে যদি আবার ভাত আসে। বিজয়বাবু বলতেছে জন্মের বিপদ তো। আর কিছু কিছু মানুষ দেখবা যদি হাগাটা একটু নরম হয়, পাতলা পায়খানা হয়, পাদের সাথে হাগাও বেরোয়। হাসার কথা না, যদি আবার পাত আসে। বিজয়বাবু বলছে কঠিন সমস্যা তোমার, এবার আর গটির জল বালতির জলে কাজ হবে না, যাইয়া গঙ্গা জলে ঝাঁপাই পড়বা, ভালো করে ডুবাইয়া মা গঙ্গাকে প্রণাম করে বলবা মা আমাকে রক্ষা করো। তুলসীর পাতা মোটামুটি ওই দাদার সঙ্গে তিলক কেটে বসিয়ে যাবা। আচ্ছা সরকার মানুষ কত সময় সহ্য করবে। কোসে যদি আবার ভাত আসে, কোসে তোমার আর ভোগ লাগাতি করবে, মানে লাগান লাগবে না, তুমি ফাঁদি বেড়াও গে যাও, তোমার ভোগ লাগাতে হবে না, তুমি ফাঁদিয়ে বেড়াও। কঠিন সাধনা করলে, তন্ত্রমন্ত্র করলে কোনোদিন ভগবান দর্শন হবে না। পরিষ্কার করলেন আগে প্রেম অনুগ্রহ মন আগে, তারপরে ডাকো অনুরাগে, কাজ কি তোর যোগে যাবে সাধ্য সাধন করে। এই জন্য গুরুর চরণে যেতে হবে, একমাত্র গুরুই এই প্রেম দিতে পারে। জয় জয় হরি গুরু চাঁদ হরি হরি বল। এই জন্য গোসাই তার গানে বলেছে ওরা কান্দি ওরা কান্দি ওরা কান্দি ওরা এই ওরা কান্দি নিত্য ধামে আরে মত্ত আছে গোপীর প্রেমে গেলে পরে ভাগ্যক্রমে দেখবি সে অধরে হায় হায় দেখবি সে আধারে গোসাই গুরু চাঁদের দয়া বিনে গুরু চাঁদের দয়া দিলে আমার গুরু চাঁদের গুরু গোসাই গুরু চাঁদের দয়া বিনে আমার গুরু চাঁদের দয়া বিনে অশ্বিনী দেখবি কেমন করে মনোজোড়া রূপসোড়া দেখবি যদি তারে মনোজোড়া রূপসোড়া দেখবি যদি তারে